বন্ধুরা চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে। সপ্তাহের প্রথম দিন জগদ্ধাত্রী পুজোর। আমার দিদির বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় এবং একদিনই হয়। পুরো পুজোটা সপ্তমী থেকে দশমী অবধি একসাথে ভিডিওটা করা হয়েছে। তবে ভিডিওটা একটু বড় হয়েছে, তোমরা সবাই দেখো, ভালো লাগবে দেখলে। এটা সপ্তমী পুজো আরতি হচ্ছে, তুলেছি, সব তোলা যায় না, তাহলে বিশাল বড় হয়ে যাবে। সপ্তমী পুজোর আরতি হচ্ছে, এটা মানে প্রথম পুজো। আর এই সপ্তমী পুজোতে ওরা ভোগ দেয়, দেখো, অন্ন, সাদা অন্ন, পাঁচ তরকারি, ডাল, দই, পটল, চাটনি, সব ভাজা, এসব দিয়ে ভোগ দিয়ে দেওয়া হয়েছিল। এবার ভোগ টোগ সরিয়ে এবার অষ্টমী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এই দেখো 108টা সবাই শুরু করেছে। এদিকে মাকে অষ্টমী পড়ানো হচ্ছে এবং পায়ে আলতা পরানো হচ্ছে। আর এই দেখো একটা মালা আনা হয়েছে, 108টা পদ্ম দিয়ে মালা, মানে 108টা পদ্ম ঘটে দেওয়া হয় আর 108টা পদ্ম দিয়ে মালা মায়ের গলায় পরানো হয়। এবার দেখো এই যে ঘটে 108টা পদ্ম দেওয়া হচ্ছে, মানে অষ্টমী পুজো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তো সম্পূর্ণ ভিডিও তো করা যায় না, করেছি, কিন্তু এত বড় ভিডিও ছাড়লে খুব বিশাল বড় হয়ে যাবে। প্রথমত, দ্বিতীয়ত কেউ দেখবে না, আর তৃতীয়ত ভাগ ভাগ করে ভিডিওটা ছাড়লে তোমাদের কাছে ভালো লাগবে না। যেহেতু একদিনে একই জায়গায় বসে সব পুজো হয়ে যাচ্ছে, তাই মানে একসাথে ভিডিওটা দেওয়া উচিত বা দিলে ভালো লাগে। আমি গত বছর দিয়েছিলাম ভাগ ভাগ করে, কিন্তু ভালো লাগেনি, তাই এই বছর চেষ্টা করেছি ভিডিওটা একসঙ্গেই দেওয়ার জন্য। এই যে ঘটে পদ্ম দেওয়া হচ্ছে। আর অষ্টমী পুজোতে ওদের ভোগ পড়ে খিচুড়ি, ওখানেও পাঁচ তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, সব রকম ভাজা, শাক। এই যে ওই যে দেখতে পাচ্ছ অষ্টমী পুজোর ভোগ দেওয়া হয়েছে। আর ওখানে মালসা ভোগ দেওয়া হয়, যারা যারা বলে যায় তাদের প্রত্যেকের নামে মালসা ভোগ দেওয়া হয়। আমিও দিয়েছিলাম 2টো মালসা ভোগ দুজনের নামে। তা এই অষ্টমী পুজো শেষ হচ্ছে। আর এই অষ্টমী পুজো, নবমী, সপ্তমীতে এত কাপড় পরে। দেখো একজন এসে একটা লাল রঙের খুব দামি একটা সুন্দর কাপড় যে মায়ের গায়ে পরিয়ে দেওয়া হয়েছে। তা যখন ঠাকুরমশাই যায় না, তখন ব্যাগে ব্যাগে ঠাসা জিনিস, মানে একদিনে 3-4টে পুজো হয়। প্রচুর শাড়ি দেখতে পাচ্ছ, এই যে মায়ের ওই কোনা দিয়ে শাড়ি রাখা হয়েছে। আর এই যে এখন শুরু হচ্ছে নবমী পুজো, নবমী পুজোর যজ্ঞ হচ্ছে। নবমী পুজোতে ভোগ দেওয়া হয় পোলাও, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, এইসব দেওয়া হয়। এবারে আমি সপ্তমী আর অষ্টমীর অঞ্জলিটা দেখাতে পারিনি, কারণ তখন কেউ ছিল না আমার ফোন ধরার। নবমী পুজোর সময় আমার মেয়ে গিয়েছিল, তার মেয়ে ফোন ধরে দিয়েছিল, তাই নবমীর অঞ্জলিটা তোমাদের দেখাতে পারলাম যে আমরা অঞ্জলি দিচ্ছি। আমি অঞ্জলির মন্ত্রটা কোনোটাই কাটিনি, যে সবাই শোনো, দেরিতে হলো শোনো। এবার নবমী পুজোর অঞ্জলি শুরু হবে। আগেরটা যেটা হলো সেটা হচ্ছে হাতে গঙ্গা জল নিয়ে শুদ্ধিকরণ তা করে এবারে নবমীর অঞ্জলি শুরু হবে। তার মধ্যে একজনে আসার কথা ছিল, দেরি করছিল বলে সবাই ওদিকে পেছন ফিরে তাকাচ্ছিল, এর মধ্যেই চলে আসবে। এই যে চলে এসেছে। এবার একসাথে সবাই মিলে অঞ্জলিটা দেওয়া হবে। তো সবাই মিলেই অঞ্জলি দিয়েছি। দেওয়ার পর 108টা প্রদীপ ধরানো হবে। এই যে দেরিতে এসেছে অঞ্জলি দিতে। আর 108টা প্রদীপ ধরানো হবে সন্ধি পুজো। আর তারপরেই দশমী শুরু হয়ে যায়। ওদের দশমীতে ভোগ দেয় মালপা, বড়া, পিঠে, ক্ষীরের পিঠে, তারপরে ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, ক্ষীর, এইসব দিয়ে দশমী পুজো কমপ্লিট করে। পরের দিন খই, দই, চিড়ে এসব দিয়ে ভোগ দিয়ে মায়ের বিসর্জন হয়। আর এর মধ্যে কিছুটা ডন্ডি কাটার ভিডিওটা আছে,
পুকুরে স্নান করে দণ্ডি কাটবে, সেটা আমি আর পুজোর মধ্যখানে দেইনি, ওটা শেষের দিকে একদম দিয়েছি, দিয়ে ভিডিওটা কমপ্লিট করেছি। কেমন লাগলো ভিডিওটা? অনেকটাই বড় হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট প্লিজ করো। তোমরা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে আমি হয়তো অনেকটাই এগোতে পারবো। কারণ ফেসবুকে কেউ কখনো একা কাজ করে বা হিংসা করে কিছু করতে পারবে না। যদি সহজ সরলভাবে কাজ করতে পারা যায় তাহলে ফেসবুকে সবাই অনেকটা এগোতে পারবে, আমি মনে করি সেটা। এবার জানি না, আমিও হয়তো অনেক সময়ের অভাবে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে পারি না। এই দেখো যে এই পাশে পিঠে মালপা মিষ্টি, তারপরে ক্ষীর, এইসব দিয়ে দশমীর ভোগ দেওয়া হয়েছে। আর নবমীর ভোগটা ওখান থেকে সরানো হয়নি, কারণ ঘরে জায়গা করতে পারছিল না, জায়গা না করে তো সরাতে পারবে না, তাই নবমীর ভোগটা ওই সাইড করা ছিল, আর দশমীর ভোগ এখানে নিয়েছিল। আর এই যে দশমীর আরতি হচ্ছে, দশমীর আরতিতে যখন হয় তখন সবার চোখেই জল, সবাই কাঁদে যে মা একদিনের জন্য আসে চলে যায়। আর এই হচ্ছে পুকুরে স্নান করতে এসে প্রশান্ত দণ্ডি কাটবে বলে। তোমরা ভিডিওটা দেখো, আমি আর বক বক করবো না। আর একটা নামও আমি তো বলছি, পারলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। পানা পুকুরে মোমবাতি মাসে একটু আগে দাও, যেগুলো দুর্গা দেবী বৌসাট, ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ।